তো হ্যালো বন্ধুরা, আবারও ফিরে আসলাম আমি একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি আজকে যাচ্ছি সেই ভাইরাল তালতলাতে। তো বেশি না বকে ভাট, আজকে ভিডিও শুরু করা যাক। তো জয় মা তারা, জয় গুরু বামদেব বলে আজকে ভিডিওটি আমি স্টার্ট করছি। তার এদিকে দেখতেই পাচ্ছ আমি আমার দুটো ভাই মিলে চলে যাচ্ছি তালতলার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম এদিকে বাইকে করে। তো প্রথমবার হাতে গাড়ি পড়লো তো আনমান করছে, সরি তো আস্তে আস্তে গাড়ি চলে আমি চলে যাচ্ছি তালতলার দিকে। আর এই হলো তালতলা যাওয়ার রাস্তা। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, যারা বলো যে এই যে তালতলাটা ক্যানিংয়ে অবস্থিত, কিন্তু এটা একদম মোটেও সত্যি কথা নয়। এটা ক্যানিং থেকে অনেকটা দূরেই অবস্থিত। এটা যদি তোমরা ভালোভাবে সহজেই আসতে চাও অল্প টাকা খরচা করে, এইটা হলো একটি পাড়ার ভিতরে আছে তালতলাটা, যেটি হলো শিবনগরের অঞ্চলের এরিয়া। সেই শিবনগর এরিয়ার ভিতরেই হলো এই তালতলাটা অবস্থিত। আর অনেক ইউটিউবাররা তালতলাটাকে ভাইরাল করার জন্য তারা ক্যানিংয়ের তালতলা বা ক্যানিংটা একটু নাম করা জায়গা, তো সেই কারণে তারা ক্যানিং বলে এটাকে চালায়। কিন্তু এটাও মোটেও এক ফোটাও সত্যি কথা নয়, এটা ক্যানিংয়ের তালতলা নয়। কারণ এটা হলো সেই ভাইরাল তালতলা যেটা হলো শিবনগরে অবস্থিত। আর এই শিবনগরটি হলো ক্যানিংয়ে দুটি স্টেশন আগে মেদবেরিয়া স্টেশনে নেমে তোমরা সেখান থেকে অটো বা টোটো তো ধরে চলে যাবে শিবনগর পোল। তো সেখান থেকে শিবনগর পোল থেকে তোমরা যে কাউকে জিজ্ঞাসা করবে তালতলা কোথায় যাবো, তারা তোমাকে বলে দেবে মাত্র 4 থেকে 5 মিনিট হাঁটা পড়ে তোমাদের ভাইরাল তালতলা যেতে। তো চলো আপাতত আমরা আস্তে আস্তে তালতলার দিকে এগিয়ে এসেও পড়েছি। এদিকে আমাদের ভিডিও শ্যুট চলছে, একটু ব্লগ দিতে হতো তোমাদের আনন্দে। আর আস্তে আস্তে দেখতে পাচ্ছ খালপাড়ার পাশ দিয়ে আমরা তালতলার দিকে এগিয়ে চলেছি। এখানে অনেক কাকারা মাছ টাছ ধরছে। আর এইখানে আমাদের এখানে অনেক শ্যুটিংও হয়, মাঝে মধ্যে বড় বড় সিরিয়াল সিনেমা শ্যুটিং তৈরি হয়। এই জায়গাটা এমন একটা মনোরম জায়গা, সব কিছু হয়। আর এইদিকে আমি অবশেষে সেই তালতলায় চলে আসলাম। পাড়ার ভেতর দিয়ে অলি গলিতে বেরিয়ে অবশেষে আমি তালতলায় চলে আসলাম। এখানে কিছু ছাবড়িরা এখানে ঘুরে ফিরে ভিডিও তৈরি করছে। ভালো মানুষও ভিডিও আছে, অনেক বেশিরভাগ ছাবড়ি ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, চলো আগে তোমাদের একটু ভিতরটা ভালো করে আমি ঘুরিয়ে দেখা সব কিছু, এবং অনেকে অনেক রকমভাবে ভিডিও তৈরি করছে, তো সেগুলোও দেখায়। এখানে পুলিশ প্রশাসনের গার্ডও ভালোই আছে, তাই আমি ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে। তো আমি পুলিশ প্রশাসনের কাছে আরেকটি কথা বলবো যে যদি তোমরা ভিডিওটি দেখো, এখানে গার্ডটাকে আরেকটু বেশি করে তৈরি দিয়ে দাও তোমরা। আর এই হলো আমাদের 3 জনের গেট আপ। তো দেখো কেমন সব ঠিক আছে, সব চালিয়ে নেওয়া যাবে, কিন্তু যাই হোক আমাদের তালতলা ঘুরতে এসেছি, ঘোরাঘুরি যাক ভালো করে। তোমরা কমেন্টটা করবে আর লাইকটা একটু করে দিও সবাই প্লিজ। তো চলো আগে তোমাদের পুরোটা ভিতরে ঢোকেই এবার আস্তে আস্তে ভিতর দিকে যাই আমরা। এখানে অনেক খাবার দোকান বসেছে, একটি নতুন ক্যাফেও খুলেছে। কারণ আস্তে আস্তে দিনের পর দিন এই জায়গাটায় অতিরিক্ত পরিমাণে ভিড় বেড়ে যাচ্ছে, তো সেই জন্য মানুষের আগমনও বাড়ছে, তাই খাবারের দোকানও বেশি করে দিয়ে দিচ্ছে। এদিকে হাঁটতে হাঁটতে অনেক চেনা বন্ধুদের সাথে আমার দেখাও হয়ে যাচ্ছে, যাদের সঙ্গে গল্প সল্প করার পরে আস্তে আস্তে আমরা ফিরে যাচ্ছি সেই একটি ভাইরাল ডান্সের দিকে, এই ডান্সটা। তো চলো অন্তত সেই ডান্সটা আমাদেরকে দেখা যাক। আর এদিকে ডান্সের বিভিন্ন রকম সাজগোজ এখন চলছে, এখন মাইক বক্স টাক্স ওগুলো সব কিছু ঠিকঠাক করছে। ওদের যে সমস্ত সাজটাজ আছে সব কিছু রেডি করে নিয়েই এবার ওদের মতো ওরা স্টার্ট করবে। তো একটু তোমরা ওয়েট করে যাও। তো গানটা আমরা স্টার্ট করছি, এবারে ওরা ডান্স স্টার্ট করছে। খাবো না মা বলগা বাবাকে, ও ভাতারের ভাত খাবো না মা বলগা বাবাকে, টাকের ভাত বেগুন পোড়া মা।
তো এতক্ষণ আমরা আমাদের সেই ভাইরাল ডান্সটাও দেখে নিলাম, যা দুরকম গান দিয়ে নাচটাকে নাচছিল তারা। তো এবার তাদেরও গেট আপ শেষ, এবার তারা বাড়ির দিকে বেরিয়ে যাবে। তো আমরা বলি আমরা একটুখানি সামনের দিকে থেকে একটু ঘুরে আসি, দেখি আর কোথাও কোনো নাচ হচ্ছে কি না। আমাকে আর দেখলে হবে না, তো এদিকে আমার ঘড়িতেও বেজে গেছে টাইম, তো আমাকে এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিতে হবে। তো চলো আমরা এবার বাড়ির দিকে এগিয়ে যাই, টাটা।